গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি আপনারা সকলেই খুবই ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। তো নতুন সকাল, নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর এই যে ঘুম থেকে উঠে সোজা ঝাড়ু হাতে নিয়ে নিয়েছি, কেননা ঘরটা ঝাড় দিতে হবে। তো সকাল সকাল কাজ করতে সবারই বিরক্ত লাগে, খালি আমার একা না। আর এখন তো শীত, তো শীতের সকালই কারোরই কাজ করতে ইচ্ছা করে না। আমার তো একদম ইচ্ছা করে না। সকালবেলায় উঠে ঠান্ডা ঠান্ডা পানি, তারপরে শীতে কাজ করা একটু কষ্টকর। তো কী আর করা যাবে, করতেই হবে। আর এই যে টমি সোনা শুয়ে আছে, ওকে প্রত্যেক দিন সকালে বিছানাটা পেতে দিই, কেননা ঠান্ডার জন্য মেঝেতে শুতে চাই না এখন আর। তো বিছানাটা পেতে দেব, ও ওখানে শুয়ে থাকবে যতক্ষণ না রোদ উঠবে ততক্ষণ। তো এবার আমি বসার জায়গাটা, চাদরটা একটু ঠিক করে নিলাম। তো আজকে আমার অতটা কাজে চাপ নেই, কেননা সাহেবের মামা নেই। আর সাহেবের মামা না থাকলে অর্ধেক কাজ আমার কমে যায়, কেননা প্রত্যেক দিন দুটো মানুষের পিছনে খাটতে হয়। আর এখন তোর মামা নেই, খালি সাহেব আছে, তো অর্ধেক কাজ কমে গিয়েছে। তো সাহেব ঘুম থেকে ওঠেনি, আর সাহেব ঘুম থেকে ওঠার আগে আশা করছি সব কাজ হয়ে যাবে। তো ঘরটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি। ভাবছি আজকে রুটি বানাবো না, তো কেননা সাহেব রুটি খুব একটা পছন্দ করে না। তবুও দেখা যাক কী করি, চামড়ি করে দেবো, না হলে রুটি বানাবো, কি বলে দেখি। আর এই যে সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে ঝাড় দেওয়া। তো কিছু করার নেই, ঝাড় দিতেই হবে, কেননা সাহেবের মামা থাকলে ও ঝাড় দিয়ে দেয়, আমার একটু আরাম হয়। তো ও যেহেতু নেই, তো আমাকেই ঝাড় দিতে হচ্ছে। আর এই যে পুচু টমিকে বিস্কিট খাওয়াচ্ছে। তো পুচু আজকে বলেছে যে সারাদিন আমাকে কাজে হেল্প করবে, মানে ওর কাকু যতদিন না আসবে ততদিন ও সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকবে। এমনিতে তো থাকেই, তো আরও বেশি করে থাকবে বলেছে। তো টমিকে খাওয়ানোর পরে এই যে বিছানা গোছানোর জন্য চলে এসেছে। তো ঘুমিয়েছিল ও, তো বিছানা গোছাবে না তো কে গোছাবে, তো বললো যে গুছিয়ে দেবো। তো ভালোই হচ্ছে, আমি কাজ করার মানুষ পেয়েছি, মানে হেল্প করার মানুষ পেয়েছি। তো ছেলে বিছানা গোছাচ্ছে, আর ও নাকি আমার থেকে ভালো করে বিছানা গোছাতে পারে। তো দেখা যাক আজ কে বেশি ভালো করে গোছায়। আর এখন বাজে 9:30, তো 9:30টার সময় বিছানা গোছাচ্ছে, কেননা ঝাড় দিয়ে বাসন মেজে রুটি বানাচ্ছিলাম, রুটি তরকারি করে দিয়েছি, সাহেব খেয়ে চলে গিয়েছে, আর বিছানা গোছানো হয়নি। তো পুচু বলল আমি গুছিয়ে দেবো, তাছাড়া তো ওর সব কাজে হেল্প করার কথা আছে। এই যে টমি বসে আছে, এই যা চলে এলো, মানে ওকে কিছু একটা বললেই হয়, ও সুযোগ পেয়ে যায়। এই যে শুয়ে পড়লো এসে, তো যেখানে আমি সেখানে ও তো থাকবেই। আর এদিকে পুচুর বিছানা গোছানো হয়ে গিয়েছে। আর সবাই বলে আমি নাকি প্রত্যেকটা ভিডিওতে আসতে ভয়েস দিই, কেউ শুনতে পায় না। তো আজকে আমি চিৎকার করে করে ভয়েস দেব, যেন আমার সব কথাগুলো সবার কান পর্যন্ত পৌঁছে যায় সহজেই। তো এবার সাহেবের ঘরের বিছানা গোছাচ্ছে, সব বিছানা আজকে ওই গোছাবে। তো টমিও আমাদের পিছন পিছন এখানে চলে এসেছে, আর এসে শুয়ে পড়েছে। আর এদিকে পুচুর বিছানা গোছানো হয়ে গিয়েছে, সুন্দরভাবে বিছানাটা গুছিয়েছে। এই যা দুটো বিছানা গুছিয়েই হাঁপিয়ে গেল, তাহলে তো সারাদিন পড়েই আছে, কি করে সারাদিন হেল্প করবে আমাকে। তো ধান শুকোতে দিয়ে দিয়েছি, আর এগুলো হচ্ছে নতুন ধান আমাদের জমির, আর পুচু নেড়ে দিচ্ছে। তো টমিকে ধান পাহারা দিতে দিয়েছি, আর সত্যি কথা বলতে যাই শুকোতে দিই না কেন টমি পাহারা দেয়, কেননা টমি থাকতে কোনো পায়রা বা পাখি আসতে পারে না, ও আসতেই দেয় না, আসার আগেই তাড়িয়ে দেয়। আর যতক্ষণ ধান থাকবে উঠোনে ততক্ষণ ও ওইভাবেই সামনে বসে থাকবে বা শুয়ে থাকবে, কোথাও যাবে না। আর এই যে কিউট একটা মিট সেলফ,
বা মিট কেস যেটাই বলি না কেন। তো এখনও এটা কমপ্লিট হয়নি। এখানে উপরে মাইকা লাগাবে আর এই যে ভেতরটা রং করেছে, তো এখনও রং করবে, মাইকা লাগাবে, অনেক কাজ বাকি আছে। আর সত্যি কথা বলতে আমার মিট শেলফ একেবারেই পছন্দ না, যে কারণে আমি নিইনি, এত বছরেও কোনো দিন নেব বলিনি বা নিইনি। তো দোকানে কাজ হচ্ছিল কিছুদিন আগে, জানেন আপনারা, তো দোকানে সব প্লাইয়ের কাজ, আর প্লাই বেড়েছিল, তো আমাকে না বলেই সাহেবের মামা একটা মিট শেলফ বানিয়ে নিয়েছে। মানে কাঠে প্লাইয়ে যতটুকু হয়েছে ততটুকু বানিয়েছে, আলাদাভাবে আর কিনেনি বড় করার জন্য। তো আমার পছন্দ না বলে আমাকে জানায়নি, না জানিয়েই করে ফেলেছে। এবার বাড়িতে নিয়ে আসার পর দেখছি যে মিট শেলফ বানিয়েছে, তো হয়ে গিয়েছে, কি আর করা যাবে, থাক। আর এখন বাজে 10:30, তো আমার হাত মুখ ধোয়া হয়ে গিয়েছে আর আমি রুটি খেয়ে নিচ্ছি। সাহেব আগেই খেয়ে চলে গিয়েছে আর পুচুও খেয়ে নিয়েছে। পুচু গিয়েছে স্কুলে, সারাদিন সঙ্গে থাকবো, হেল্প করব বলে স্কুল চলে গিয়েছে। তো এখন সারাদিন একা একা কাজ করব আর থাকবো। তো একটু খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পরে কাজ আছে সেগুলো করে নেব। তো চলে এসেছি রান্নাঘরে, আর যেহেতু সাহেবের মামা নেই, তো অনিবাবুর আব্বু মাছ নিয়ে এসেছে। তো সাহেবের মামা থাকলেও এনে দেয়, না থাকলেও এনে দেয়, বেশিরভাগ মাছ অনিবাবুর আব্বুই এনে দেয়। তো মাছটা এবার আমি পরিষ্কার করে নেব, কেটে নিয়ে এসেছে, আঁশগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব। আর ভাতটা এখন রান্না করব না, কেননা ঠান্ডা হয়ে যাবে, সাহেব সেই কখন আসবে। তো মাছটা রান্না করে রেখে দেব। আর তাছাড়া ভাত, সকালে রুটি করি, রুটি করার পরে ভাতের সঙ্গে যে তরকারিগুলো করব, সবজি বা যা কিছু করি, সেগুলো করে রেখে দিই। দুপুরবেলায় আসার আগে ভাতটা রান্না করি, তাহলে এসে ওরা গরম গরম খেতে পায়। তো মাছটা রান্না করে রেখে দেব, সাহেব আসার আগে ভাতটা বসিয়ে দেব, তাহলে ওর এসে স্নান করতে করতে ভাত হয়ে যাবে। প্রত্যেক দিনই এমনই করি। তো যেহেতু দুজন আছি, তো মাছ আর ভাত রান্না করব খালি, আর কিছু করব না। আর তাছাড়া সকালের তরকারিটা, রুটির সঙ্গে যে আলু বেগুনের তরকারি করেছিলাম ওটা আছে। আর বড় ভাবি ছোলার শাক রান্না করে দিয়েছে, তো ওতেই হয়ে যাবে। আর এই বাসনগুলো হচ্ছে আজকের না, মানে সকালের না, গতকালকের বাসন, এগুলো মাজা হয়নি, তো এখন মেজে নেব। আর সাহেবের মামা না থাকলে উপরে খুব একটা আসি না, ও যদি থাকে তাহলে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে উপরে এসে বসে থেকে গল্প করি বা কিছু খাই, এটা সেটা করি। তো সাহেবের মামা নেই বলে উপরে আসেনি, তো বাসনগুলো মাজাও হয়েছিল না, তো এখন মেজে নেব। আর তাছাড়া প্রত্যেকবার সাহেবের মামা একাই যায় বন্ধুদের সঙ্গে, কেননা আমি তো কোনো গাড়িতে চাপতে পারি না, বমি হয়, যে কারণে আমি কোথাও যাওয়ার কথা বলিও না বা যাওয়ার সাহসও করি না, কেননা আমি তো জানি যে আমি যেতে পারবো না। আমাকে যদি 5 মিনিট কোনো গাড়ির মধ্যে স্টার্ট ছাড়া বসিয়ে রাখা হয়, তাও আমি বসে থাকতে পারবো না। আর এই যে ধানগুলো তুলে নিচ্ছি, তো ধান শুকানোর জন্য আমি জামাটা পাল্টিয়ে নিয়েছি, কেননা ধানে অনেক ধুলো আছে। আর টমি জ্বালাচ্ছে, ধান তুলতে দিচ্ছে না, তো কখনো এরকম করে না, আজকে কেন এরকম করছে কি জানি। তো ভয়েস দেওয়ার চক্করে সকাল থেকে চিৎকার করে করে গলা ব্যথা হয়ে গেল, আর চিৎকার করতে পারছি না। তো ধানগুলো তুলে নিই, দিয়ে স্নান করব। তো ফ্রেন্ডস, আমার স্নান হয়ে গিয়েছে আর এখন বাজে 3টে। তো এবার আমি খাওয়া দাওয়া করে নেব, খুব খিদে পেয়ে গিয়েছে। আর সাহেব দোকান থেকে এসে খেয়ে নিয়েছে, তো আমার স্নান করা হয়েছিল না, যে কারণে আমার খাওয়া হয়নি। তো এবার আমি খেয়ে নেব, খেয়ে একটু রেস্ট করব। আর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। আপনাদের যদি ব্লগটি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর ব্লগটি দেখার জন্য থ্যাংক ইউ।